বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণের দাবিতে এবার নবান্নের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন বিদ্যালয়ে 2013 সাল থেকে কর্মরত এই ধরনের চুক্তিভিত্তিক কর্মীরা। অভিযোগ, গত বছর অক্টোবর মাস থেকে নাকি বেতন পাচ্ছেন না এই সমস্ত হাইলি কোয়ালিফাইড শিক্ষকেরা। তাই এবার সরকারের উন্নয়নের পাঁচালির পাল্টা এবার বঞ্চনার পাঁচালি শুনবে সারা বাংলা। এদিকে আটকে থাকা বেতন প্রসঙ্গে শিক্ষা দপ্তরের এক আধিকারিক দাবি করছেন, কেন্দ্রের টাকা না আসতেই এই জটিলতা। জানা গিয়েছে, চুক্তিভিত্তিক এই শিক্ষকদের টাকা দেওয়া হয় সমগ্র শিক্ষা মিশনের অধীনে কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্পের মাধ্যমে। নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক বলেন, কেন্দ্র কয়েক হাজার কোটি টাকা আটকে রেখেছে। চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে রাজ্য সরকার অনেক ভাবনা চিন্তা করেছে, কিন্তু টাকা না এলে কিছুই করা সম্ভব নয়। তাই বিগত এক দশকেরও বেশি দিন ধরে জমে থাকা বেতন বৃদ্ধি, পদের স্থায়ীকরণ সহ অন্যান্য বিষয়ের ক্ষোভ উগরে দিতে এবার নবান্ন চত্বরে 12 ঘন্টা অবস্থানের কর্মসূচি ঘোষণা করল ইউনাইটেড ওয়েস্ট বেঙ্গল এনএসকিএফ টিচার্স অ্যাসোসিয়েশন। জানা গিয়েছে, চলতি মাসের 21শে জানুয়ারি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এই অবস্থানে বসবেন শিক্ষকেরা এবং পড়ে যাবেন দীর্ঘদিনের বঞ্চনার পাঁচালী। এই ধরনের এনএসকিএফ ভোকেশনাল শিক্ষকদের অভিযোগ, তাদের জন্য নির্দিষ্ট কোনো বেতন কাঠামো তৈরি করাই হয়নি। এমনকি দীর্ঘদিন চাকরি করার পরও তাদের স্থায়ীকরণ বিষয়ে কোনো পদক্ষেপই গ্রহণ করেনি রাজ্য সরকার। বৃত্তিমূলক শিক্ষকদের অভিযোগ, কয়েক বছর আগে তাদের নিয়ম বহির্ভূতভাবে কারিগরি বিভাগের অধীনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের নিয়ন্ত্রণ করে তৃতীয় পক্ষ এজেন্সি। এর ফলে বেতন বৃদ্ধি অনিয়মিত হয়ে পড়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন এই সমস্ত হাইলি কোয়ালিফাইড শিক্ষকেরা। তাদের দাবি, গত 12 বছর ধরে বোনাসও দেওয়া হয় না, এমনকি গত অক্টোবরের পর থেকে আটকে রয়েছে তাদের বেতন। শিক্ষক সংগঠনের সভাপতি মাননীয় নিরুপম কোলে মহাশয় বলেন, 2013 সাল থেকে চুক্তিভিত্তিক শিক্ষক হিসাবে কাজ করছি। 1611টি স্কুলে 3222 জন শিক্ষক রয়েছেন। তাদের ভবিষ্যৎ নিয়ে সরকার ছেলেখেলা করছে। তাদের দাবি, হরিয়ানা, কেরালা, মিজোরাম, গোয়া, আন্দামান ইতিমধ্যে নিয়োগকারী এজেন্সি সরিয়ে কর্মরত এই সকল শিক্ষক শিক্ষিকাদের বেতন বৃদ্ধি এবং পদের স্থায়ীকরণ করেছে। পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে গত 12 বছরে এই ধরনের শিক্ষক শিক্ষিকাদের 1 টাকাও বেতন বাড়েনি, বরং বেতন হয়েছে অনিয়মিত। এই প্রতিবেদনটি অনলাইন আনন্দবাজার, এই সময় এবং গণশক্তি পত্রিকায় পরিবেশিত হয়েছে। আমি সামগ্রিক বিষয়টি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।